হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যে রেসিপিটা কিন্তু ভীষণ ইয়ামি, ভীষণ ডিলিশিয়াস, ভীষণ টেস্টি। তো চলুন বেশি বকবক না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটার নাম হচ্ছে দরবারি চিকেন। চিকেনটা বানাতে টাইমও কিন্তু বেশিক্ষণ লাগে না। তো যাই হোক, রেসিপিটা দেখার আগে একটা অনুরোধ আপনাদের কাছে রইল যে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার চ্যানেল হাঙ্গার কেপ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। তো প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 800 গ্রাম। এটা উইথ বোন চিকেন আছে, মানে চিকেনের সমস্ত রকম পিসি আছে, যেটা আমি নুন আর ভিনেগার দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 100 গ্রাম দই। এটা কিন্তু একদম ফ্রেশ দই নিতে হবে, একদম বেশি টক হওয়া দই কিন্তু নেওয়া যাবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটার, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, শুকনো লঙ্কার গুঁড়ো একটু। ভালো করে এটা ম্যারিনেট করে নেবো। হলুদটা এখনই দিয়ে দিতে পারেন অথবা পরে দিতে পারেন। তো হলুদটা আমি এখন একটু দিতে ভুলে যাওয়ায় পরে অ্যাড করব। আর যদি ফ্রেশ দই একদম না পেয়ে থাকেন তাহলে অল্প একটু চিনি অ্যাড করে টেস্টটা ব্যালেন্স করে নিতে পারেন। তো এটা এবার ম্যারিনেশনের জন্য আমি ছেড়ে দিলাম। আধা ঘন্টাও রাখতে পারেন, 1 ঘন্টাও রাখতে পারেন। আর ততক্ষণে এদিকে দেখুন দরবারি মশলাটা বানিয়ে নিই। কী কী নিয়েছি সেটা একবার দেখে নিন। 14 থেকে 15 পিস কাজু নিয়েছি, 8 থেকে 10টা আমন্ড নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 3টে ছোটো এলাচ নিয়েছি, হাফ টিস্পুন জিরে নিয়েছি, 1 টিস্পুন ধনে নিয়েছি, গোলমরিচ নিয়েছি 10-12টা, শুকনো লঙ্কা 3 থেকে 4টে, 1 টিস্পুন নিয়েছি মৌরি, আর হাফ জয়িত্রী, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো দারচিনি। এবার সমস্ত উপকরণগুলো আমি ড্রাই রোস্ট করব। সেজন্য আমি একটা কড়া নিয়ে নিলাম, গ্যাসের ওপর বসিয়ে দিয়ে, আর গ্যাসের ফ্লেম একদম লো করে আর এই মশলাটা পুরো রোস্ট করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে এগুলো রোস্ট করে নিতে হবে। যেহেতু আমন্ড আছে একটু টাইম লাগবে কিন্তু রোস্ট করতে। তো এটা রোস্ট হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করে আমি পরে কিন্তু গুঁড়ো করে নেব। আর এদিকে ততক্ষণে আমি একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি। একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে, আর তেলটা বেশ ভালো গরম করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, যেগুলো কিন্তু লেয়ারগুলোকে খুলে নিয়েছি। লেয়ার খুলে যদি বেরেস্তা বানানো হয় তাহলে কিন্তু বেরেস্তাটা খুব ভালো মতো রেডি হয়ে যায়। তো বেরেস্তাটা দেখুন আমি তুলে নিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টমেটো। দুটোকে একসাথে কিন্তু ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে চলুন নেক্সট স্টেপে চলে যায়। তো নেক্সট স্টেপে আমি দেখুন এবার চিকেনটা নিয়ে নিয়েছি, আর চিকেনের মধ্যে হলুদটা আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম রোস্ট করা সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য কিন্তু আমি ছেড়ে দেব। তো চলুন 5 মিনিট পর আমি ফিরে এলাম। যে বেরেস্তা ভাজার তেলটা আছে সেই তেলটাই আমি এখানে অ্যাড করেছি, আর এক্সট্রা তেল কিন্তু অ্যাড করিনি। আপনারা যদি চান পরিমাণটা একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি আর তেল অ্যাড করব না। তো এবার পুরো চিকেনটা আমি কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম, কোনো কিছু ফোড়নে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার চিকেনটা প্রথম দিকে হাই ফ্লেমে কিছুক্ষণ আমি রান্না করব, যতক্ষণ না চিকেন থেকে কিন্তু জলটা বেরিয়ে আসছে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বের হয়ে গেছে, আর চিকেনটায় কিন্তু আলাদা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। চিকেনের নিজের যে জুস আছে সেই জুসেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু অবশ্যই নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আরও 5 থেকে 7 মিনিট পর আমি চাপা খুলছি। তো দেখুন চিকেনটা থেকে কিন্তু জল তো বের হয়েছে, তার সাথে সাথে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, মানে চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো চিকেনটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে। তো চিকেনটা একটু সেদ্ধ করব, কিন্তু তার আগে এর মধ্যে আমি সামান্য একটু মিক্সির জার ধোয়া জলটা অ্যাড করে দিলাম, আর অ্যাড করছি পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সমস্তটাই এখানে দিয়ে দিলাম। এটাকে আর কষানোর কোনো প্রয়োজন নেই। এরকম অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম একদম লো করে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট। তো প্রায় 7 মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখুন চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু মাঝে মাঝে একবার করে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি, কারণ যেহেতু কাজু আমন্ড আছে নিচে লেগে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি পরিমাণ থাকে। তো যাই হোক এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা বানানো ভীষণ ইজি আর হয়েও যায় ভীষণ ঝটপট। এবার নামানোর আগে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যদি থাকে দেবেন, আর যদি না থাকে দিতে চান তাহলে একটু গুঁড়ো দুধকেও গুলে দিতে পারেন, অথবা দুধের সর সেটাকে নিয়েও দিয়ে দিতে পারেন। তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য আবার আমি লেড লাগিয়ে এটা রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে 2-3টে কাঁচা লঙ্কা আমি একটু এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা, যেটা চপ করে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে
আর গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর আমি 5 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর এটা যে কোনো ডিশের সাথে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, জাস্ট অসাধারণ হয় আর এটা সমস্ত ডিশের সাথে যায়। আশা করি রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সবাইকে ভালো রাখুন। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।